ভাসুবিহারে প্রথম খনন কাজ চলে ১৯৭৩ সালে। পাওয়া যায় ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ফলক ও ইটের তৈরি নানা ধরনের অবকাঠামো। পরে বেশ কয়েকবার খননে মেলে মাটির সিলিং ও সিলসহ বেশ কিছু নিদর্শন। দুটি বিহারে পাওয়া যায় বৌদ্ধ ভিক্ষুদের ৫৭টি কক্ষ ও দুটি উপাসনালয়। তবে প্রাচীন এই বৌদ্ধবিহারের অনেক রহস্যই এখনো অজানা। তাই ২৩শে জানুয়ারি থেকে আবারও নতুন করে শুরু হয়েছে খনন কাজ। এবারের খননে এ পর্যন্ত মিলেছে মাটির পাত্রের টুকরা, নকশা করা ইট। এছাড়া পাওয়া গেছে ইটের তৈরি একটি অবকাঠামো। এটি পাল আমলের শেষের দিকে তৈরি বলে ধারণা করছেন পুরাতাত্ত্বিকরা। খনন পর্যায়ক্রমে আমরা পরিচালনা করে যাই বা গভীরে যাই, তাহলে পূর্ববর্তী আমলের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হবে বলে আমি আশা করি। তবে যতক্ষণ পর্যন্ত আমরা খনন পরিচালনা করে একটা নির্দিষ্ট পর্যায়ে না যেতে পেরেই, তাহলে এখানকার বাস্তব যে ইতিহাস তা লুকায়িত থাকবে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, বিহারের উপাসনালয়ের প্রবেশপথও হতে পারে ইটের এই অবকাঠামো। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও খননের উপর জোর দিচ্ছেন তারা। নতুন একটি ঢিবিতে এক্সকাভেশন শুরু করেছি, যেখানে আমরা ইতিহাসের প্রাচীন কোনো নিদর্শনের নমুনা আমরা পাবো এমন আশা করছি। ১৯ শতকের শেষের দিকে এই বৌদ্ধবিহার আবিষ্কার করেন স্যার আলেকজান্ডার ক্যানিংহাম। ভাসুবিহারে এ পর্যন্ত আবিষ্কৃত নিদর্শন থেকে এখানে গড়ে ওঠা সমৃদ্ধ জনপদের প্রমাণ মেলে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।